নমস্কার, আমি পাপিয়া। আজকে আপনাদের আমি শিমের ঝাল রান্না করে দেখাবো। এখানে আমি 500 মতন শিম নিয়ে নিয়েছি। শিমের মুখগুলো দুপাশে ছুরি দিয়ে কেটে রোয়াগুলো বের করে নিতে হবে। দেখুন, এইভাবে আমি কয়েকটা দেখিয়ে দিলাম, এইভাবে আমি বার করে নিয়েছি। শিমগুলো ভালো করে ধুয়ে হলুদ আমি মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেলের রান্নাটা করব। আমি এখানে 50 গ্রাম মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। একটু কম তেলে রান্নাটা করব। আমি শিমগুলো এপিট ওপিট করে নেড়ে নিয়েছি, নেড়ে ভেজে নিয়েছি। শিমগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আমি 10টা মতন বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি কালো জিরে দিয়ে দেবো 1 চামচ মতন। আর আমি এখানে 2 চামচ মতন কালো সর্ষে বেটে রেখেছিলাম। ওই সর্ষেটা ভালো করে আমি করে খোসাটা ফেলে দেবো, ছেঁকে নেব সর্ষেটা। আর 2 চামচ মতন আমি পোস্ত বেটে রেখেছি। এবার বড়িটা শিমটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি পোস্তটা দিয়ে দেবো। এখানে 2 চামচ মতন পোস্ত আমি বেটে রেখেছিলাম। দেখুন, এখানে আর একটু হলুদ লাগবে, এই জন্য আমার এখানে আর একটু হলুদ দিয়ে দেবো। আর সর্ষে যখন বেটেছিলাম তখন আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সর্ষেটা। আমি 1 চামচ মতন হলুদ, 1 চামচ মতন চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি বেশি লাগে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিট মতন একদম গ্যাস কমিয়ে দিয়ে 5 মিনিট মতন ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমার এবার হয়ে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে আর শিমটাও সিদ্ধ হয়ে গেছে। আমার রেডি হয়ে গেল আমার শিমের ঝাল। এবার আমি এটা নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে, খেয়ে দেখবেন একবার।